আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি বিন্দাস ঝাক্কাস জোস আছি। বয়ে চলা নদীর ওপর ঠায় দাঁড়িয়ে থাকা সুন্দর এই রাস্তা দেখে নিশ্চয়ই আপনাদেরও ইচ্ছে হচ্ছে এমন সুন্দর রাস্তায় হারিয়ে যেতে। আমি যখন গিয়েছি তখন তো মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমার সোনার বাংলাদেশ এত সুন্দর। হ্যাঁ, এই রাস্তাটি বাংলাদেশের সিলেটের শালটিগড়। যারা নাকি আপনারা সিলেটের তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তারা যে কেউই যে কোনো প্রাইভেট কার বা মাইক্রোকে জিজ্ঞেস করলে আপনাদেরকে নিয়ে যাবে এই সুন্দর রাস্তায়। আর এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে উপভোগ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য। নদীমাতৃক বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বাংলাদেশকে ঘিরে রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, কপোতাক্ষ সহ অনেক নদ-নদী। বাংলাদেশের ৩ ভাগের মধ্যে ২ ভাগই রয়েছে পানি আর ১ ভাগ রয়েছে স্থল। অপূর্ব সুন্দর আমাদের বাংলাদেশ। এখানে রয়েছে সবুজে ঘেরা বন জঙ্গল, রয়েছে নীল পাহাড়ের সমাহার, আর রয়েছে অসংখ্য নদ নদী। এই নদীতে ভেসে বেড়ায় অসংখ্য সুন্দর সুন্দর নৌযান। তবে অন্যান্য দেশের তুলনায় আমার সোনার বাংলাদেশের নৌযানের কিন্তু অনেক পার্থক্য। এখানে যখন নাকি নৌকার মধ্যে মাঝিরা নৌকা চালায় তখন মাঝিরা প্রাণ মন খুলে গান গেয়ে যায়। আর সেই নৌকায় যারা নাকি ভ্রমণ করে তারাও কিন্তু কম না, তারাও কিন্তু তার সুরে সুর মিলিয়ে বলে যায়, মাঝি নাও ছাড়িয়া দে রে মাঝি পাল উড়াইয়া দে, গা রে মাঝি গা কোনো গান। মাঝি নাও ছাড়িয়া দে রে মাঝি পাল উড়াইয়া দে, গা রে মাঝি গা কোনো গান। যত ঘুরে বেড়াচ্ছি ততই যেন দেশের প্রতি মায়া আর ভালোবাসা বেড়েই চলছে। বাড়বেই বা না কেন? আমাদের দেশটি সত্যি কিন্তু অনেক সুন্দর। আমাদের বাংলাদেশ শুধু যে সুন্দর তা নয়, কিন্তু আমাদের বাংলাদেশের ওপর রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত। কারণ অনেক এমন প্রাকৃতিক দুর্যোগ রয়েছে যেটা নাকি বাংলাদেশের ওপর দিয়ে যাওয়ার কথা থাকলেও সেটা যায় বাংলাদেশের পাশ কাটিয়ে। অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কথা থাকলেও আলহামদুলিল্লাহ আমার সোনার বাংলাদেশের তেমন কোনোই ক্ষতি হয় না। এটা তো অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং নেয়ামত। আমরা ভালোবাসবো আমাদের মাতৃভূমি বাংলাদেশকে। বাংলাদেশের এমন সৌন্দর্য দেখে সত্যি চোখের পাশাপাশি মনও কিন্তু জড়িয়ে যায়। আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।